এই ছেলে আমাকে পাপোশ দাও তো। মা, মা তুমি বেঁচে আছো? আরে কি আশ্চর্য, এই তুই কাকে মা বলে ডাকছিস? আর ও তোমাকে মা বলে কেন ডাকছে বলো তো? আঙ্কেল, আঙ্কেল উনি আমার মা। এই এসব কি যাতা বলছিস? হ্যাঁ আমি তোর মা হতে যাবো কেন? হ্যাঁ না না, তুমি আমার মা। বাবা আমাকে তোমার ছবি দেখেছিল, আমি জানি তুমি আমার মা। এই তুই এসব আজে বাজে কথা কি বলছিস? হ্যাঁ আর শোন, আমি তোর মাটা কিছু না, বুঝতে পেরেছিস? একদম আজে বাজে কথা বলবি না। এই চলো তো, আমরা এখান থেকে কিছুই কিনবো না। আপনার নাম কি তানিয়া? কি ব্যাপার, তুমি ওর নাম পর্যন্ত জানো? তানিয়া, এটা কি? তুমি যদি ওকে নাই চিনবে তাহলে ও তোমার নাম কি করে জানলো বলো? সেটা আমি কিভাবে জানবো ও আমার নাম কি করে জানলো? ও হয়তো আমাকে ফলো করেছে আর সেখান থেকে হয়তো আমার নাম জানতে পেরেছে। তুমি এই বাচ্চার কথা কেন শুনছো বারবার? ফালতু ছেলে কোথাকার, কখন থেকে আমাকে মা মা ডেকে বিরক্ত করে দিচ্ছে। আঙ্কেল আমি সত্যি বলছি, উনি আমার মা। এই আর একটু আজেবাজে কথা বলবি না। তোকে আর কতবার বলবো যে আমি তোর মা না? রাস্তাঘাটে যাকেই দেখিস তাকেই মা বলে ডাকিস না। আর এসব উল্টাপাল্টা কথা যদি আরেকবার বলিস না তাহলে কিন্তু তোর খবর আছে। আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না, আপনি আমার মা, আমি তাই আপনাকে মা বলছি। শোন, আর একটাবার যদি তুই আমাকে মা বলে ডাকিস না তাহলে কিন্তু তোর আজকে খবর আছে। আর আরিফ, তুমি এই সামান্য একটা ছেলের কথা শুনে দাঁড়িয়ে আছো কেন এখানে? হ্যাঁ তুমি এদেরকে চেনো না? এরা কেমন হয়? এদের বাবা মা এদেরকে জন্ম দিয়ে পালন পোষণ না করতে পেরে এরা এখন বড় লোক বাবা মা খুঁজে বেড়ায়। আর সেইখানেই হয়তো বা আমাকে দেখে ফেলেছে যে আমি বড় লোক, এর জন্য আমার পেছনে ঘুরছে এভাবে আর আমাকে মা বলে ডাকছে। আর শোন, আর একবার যদি তুই আমাকে মা বলে ডাকিস না তাহলে কিন্তু তোর খবর আছে। আর শোনো আরিফ, আমরা এই দোকান থেকে কিছুই কিনবো না, চলো তো এখান থেকে। বাবা, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ওই মায়ের বয়সী আন্টিকে তুমি কি করে চেনো? উনি কি তোমার মায়ের মতো দেখতে, তাই না? আঙ্কেল উনি আমার মায়ের মতো না, উনিই আমার মা। আচ্ছা তুমি কি আমাকে দয়া করে তোমার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিবে? আচ্ছা আসো আমার সঙ্গে। কিরে বাবা, তুই এখানে কে? আর এই আঙ্কেলটা কে? কিছু খেতে আসছে? না না ভাই, আমি কিছু খেতে আসিনি। আসলে আমি একজনের ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞেস করতে এসেছিলাম। বলেন, কি জানতে চান? আচ্ছা ভাই, তানিয়ার সাথে আপনার সম্পর্কটা কি আমাকে একটু বলবেন? তানিয়া, তানিয়ার ব্যাপারে আপনি কি জানতে চান? আর ওকে আপনি কি করে চেনেন? আসলে ভাই, তানিয়ার সঙ্গে আমার গত মাসে বিয়ে। কি বিয়ে? বাবা তুমি না বলেছিলে মা মারা গিয়েছে? আসলে বাবা হয়েছে কি, তুই শোন আমার কথা। তোর মায়ের ব্যবহার এতটাই খারাপ ছিল যে ওর মরে যাওয়াই উচিত। তোর বাপও আমি, তোর মাও আমি। আচ্ছা ভাই, কিছু মনে করবেন, আমাকে দয়া করে বলুন না, তানিয়া আপনার সঙ্গে কি এমন করেছিল যে আপনি ওকে নিয়ে এসব কথা বলছেন? ভাই, সামনের মাসে আপনার তানিয়ার সাথে বিয়ে, আর আমার কাছ থেকে তানিয়ার সম্পর্কে না জানলেও চলবে। আপনি কষ্ট পাবেন শুধু শুধু। ভাই আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি তানিয়ার ব্যাপারে যা যা জানেন দয়া করে আমাকে বলুন। দেখুন কিছুদিন পর ওর সঙ্গে আমার বিয়ে। অ্যাজ এ হাজবেন্ড হিসেবে আমার কিন্তু এটা দায়িত্ব না, আমার ওয়াইফ কেমন, ও মানুষ হিসাবে কেমন, ও মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করে, ইভেন ওর কোনো পাস্ট ছিল কিনা এই সম্পর্কে জানাটা আমার দায়িত্ব। নাহলে আমি সারাটা জীবন ওর সঙ্গে কি করে কাটাবো বলেন? ভাই আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি দয়া করে আমাকে ওর ব্যাপারে সমস্ত কিছু বলুন ভাই। আর সব থেকে বড় ব্যাপার, ওর যে একটা বাচ্চা আছে, ও জিনিসটা আমার কাছে হাইড করেছিল। আপনি ওর হাজবেন্ড, আমি কিছু মেলাতে পারছি না ভাই। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই। আরে ভাই, এটা তো নর্মাল। আমার সাথে বিয়ে হওয়ার আগে ওর অনেক ব্যাড রেকর্ড ছিল। তারপর আমার সাথে বিয়ে হওয়ার পর ওর আস্তে আস্তে কুকীর্তি সব কিছু আমি জানতে পারি। আর আমার ব্যাংকের পাসওয়ার্ড, আমার সব পাসওয়ার্ড ওর কাছে ছিল ভাই। একদিন ব্যাংক থেকে সব টাকা তুলে ও পালিয়ে যায়। তারপর আমি আর আমার ছেলে রাস্তায় নেমে আসি ভাই। এরপর থেকে আমি আর আমার ছেলে সংগ্রাম করতেছি ভাই টিকে থাকার জন্য। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ভাই আপনি আমার সঙ্গে আসুন, ওকে আজকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আসুন চলেন। মা, কি ব্যাপার? তুই এখানে কেন এসেছিস? আমি নিয়ে এসেছি ওকে। তুমি এখানে কি করছো? তুমি ওকে কেন এখানে নিয়ে এসেছো? আর আমার বাসার ঠিকানা তুমি কিভাবে জানলে? তোমার সাথে তো আমার সম্পর্ক সব চুকেই গেছে, তাই না? তাহলে এখন এখানে কি করতে এসেছো?
ওদের সাথে তোমার কোনো সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে তো তোমার কিছুদিন পরে বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? আরিফ, তুমি এখানে, আর তুমি এদের সাথে এখানে কি করছো? আমি এখানে সত্যের সন্ধানে নেমেছি। আরিফ, তুমি আমার কথাটা শোনো, ওরা সবকিছু মিথ্যা বলছে, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। তাই চুপ করো। মিথ্যা ওরা বলছে না, মিথ্যা বলছো তুমি। তুমি যদি মিথ্যে নাই বলে থাকতে, তাহলে ওরা যখন তোমার বাসার সামনে আসলো, তুমি ওদেরকে তাড়িয়ে কেন দিতে চাচ্ছিলে বলো? অ্যান্সার মি। সত্যি বলতে তোমার আগের জীবনটা যে এত খারাপ ছিল, সেটা আমি আমার নিজেকেও বিশ্বাস করাতে পারছি না যে তুমি এতটা নিচ। আসলে তোমার উপর আমার অনেক আগে থেকে সন্দেহ ছিল, যে কারণে আমি বিয়ের ডেটটা ডে বাই ডে পিছিয়ে যাচ্ছিলাম। আমার বাসা থেকে বারবার বলছিল যে বাবা তুই বিয়ের ডেটটা কেন পিছাচ্ছিস। আমি তাদেরকে একটাই কথা বলছিলাম, মা বিয়েটা আমার, সারা জীবন আমি যে মেয়ের সঙ্গে সংসার করব তাকে আগে ভালো মতো জানতে দাও। আর এই কারণে আমি বিয়ের ডেটটা বারবার পিছাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম যে তোমার এগেন্সটে একটা জোরদার প্রমাণ আমাকে ম্যানেজ করতে হবে। আজকে দেখো আল্লাহর অশেষ রহমতে আমি প্রমাণটা পেয়ে গেছি, এমন প্রমাণ যেটা দেখে আমি নিজেই শক। তুমি একে তো বিবাহিত ছিল, তোমার ঘরে একটা বাচ্চা আছে, তারপরও তুমি সমস্ত কিছু আমার কাছে গোপন করতে, শুধুমাত্র আমার টাকা দেখে না। আসলে তোমার মতো লোভী মহিলারা না টাকা ছাড়া কিছুই বোঝে না। সামান্য কিছু টাকার জন্য তুমি তোমার নিজের বাচ্চাকে অস্বীকার করলে না। ছি। আরিফ, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, ওরা দুজন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মা, বাবা সবসময় বলতো তুমি নাকি মারা গিয়েছো, কিন্তু এটা কখনো বলেনি যে তুমি এতটা খারাপ। তুমি জানো তোমার কথা খুব মনে পড়তো, কিন্তু আজ এসব শোনার পর মনে হলো তুমি মরে গেলেই ভালো হতো।